নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পবিত্র জুমার নামাজ আদায় ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিটি ওয়ার্ডে স্থানীয় মসজিদে মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, দোয়া চাচ্ছেন এবং এলাকায় সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করছেন। সোনারগাঁও থেকে ফারুকুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। এরই ধারাবাহিকতায় শুক্রবার 31 অক্টোবর তিনি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকার পাক পাঞ্জাতন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন আমরা রাজনীতি করতে আসছি, মানুষের সেবা করতে আসছি, মানুষের কাছ থেকে নিতে আসিলে, নেতা হইতে আসিলে ভাই, নেতা হইতে আসিলে পুরো নেতৃত্ব দিব না, মানুষের পাশে থাকবো, মানুষের পাশে থাইকা সেবা করবো। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করেন। সামনে স্থানীয় সরকার নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়নে আমি একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রার্থনা করছি। তিনি আরও বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, রাজনীতি করি না। আমি কারো কাছ থেকে কিছু নিতে আসিনি, বরং মানুষের পাশে থেকে সেবা করতে চাই। আমার উদ্দেশ্য নেতৃত্ব নয়, মানব সেবা। আপনাদের দোয়া ও সহযোগিতাই আমার মূল শক্তি। এ সময় হাজী আশরাফ উদ্দিন পাক পাঞ্জাতন জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য 1,50,000 টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও জনসংযোগ করেন তিনি। এলাকাবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন, আমি নির্বাচিত হলে মোগরাপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।